আজকের দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয় শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নানাবিধ সংবাদ, আন্দোলন আর রাজনৈতিক বিতর্ক। কিন্তু খবর আর হেডলাইনের বাইরে গিয়ে আমরা কি সত্যিই জানি এই ক্যাম্পাসের আসল পরিচয়? আপনি কি জানেন ভারতের ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সবচেয়ে বড় শিক্ষা বিপ্লবটি শুরু হয়েছিল এই লাল ইটের ক্যাম্পাস থেকেই? রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অরবিন্দ ঘোষ, যাদের হাত ধরে এই প্রতিষ্ঠানের জন্ম, তারা কেন ব্রিটিশদের তৈরি শিক্ষা ব্যবস্থা বয়কট করতে চেয়েছিলেন? আজকের ভিডিওতে আমরা জানব যাদবপুরের সেই ইতিহাস যা কেবল রাজনীতির নয়, বরং ভারতের শিক্ষা, স্বাতন্ত্র্য এবং বিশ্বমানের বিজ্ঞানের ইতিহাস। ঘটনাটি ১৯০৫ সালের। লর্ড কার্জন তখন বাংলা ভাগের চক্রান্ত করছেন। পুরো বাংলা জুড়ে শুরু হয় স্বদেশী আন্দোলন। সেই সময় তরুণদের মনে চেতনা জাগাতে ব্রিটিশদের গোলামি তৈরি করা শিক্ষা ব্যবস্থা বয়কটের ডাক দেওয়া হয়। কিন্তু বিকল্প কি? ঠিক এই প্রশ্নের উত্তর দিতেই ১৯০৬ সালে গঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রাজা সুবোধ মল্লিক এবং রাসবিহারী ঘোষের মতো জাতীয়তাবাদীরা তাদের নিজস্ব অর্থ ও জমি দান করেন। এই পরিষদেরই অরবিন্দ ঘোষ প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। চিন্তা করে দেখুন, আজকের যে যাদবপুর, তার শিকড় কিন্তু কোনো রাজনৈতিক দলের হাত ধরে নয়, বরং পরাধীন ভারতে দেশকে স্বাবলম্বী করার এক পরম জাতীয়তাবাদী স্বপ্ন থেকে তৈরি হয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদের পাশাপাশি তৈরি হয়েছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যা ভারতের কারিগরি শিক্ষায় এক নতুন যুগের সূচনা করে। বিদেশে না গিয়েও দেশীয় প্রযুক্তিতে কিভাবে বিশ্বমানের ইঞ্জিনিয়ার তৈরি করা যায় তা দেখিয়ে দিয়েছিল এই প্রতিষ্ঠান। স্বাধীনতার পর ১৯৫৫ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং ভারতের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রচেষ্টায় একটি বিশেষ সংসদীয় আইনের মাধ্যমে জন্ম নেয় আজকের পূর্ণাঙ্গ যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রযুক্তি ও মেধা দিয়ে দেশ গড়ার যে লড়াই পরাধীন ভারতে শুরু হয়েছিল, স্বাধীনতার পর তা আরও দ্বিগুণ গতিতে এগিয়ে যায়। কিন্তু যাদবপুর কেন বারবার আলোচনায় আসে? কেন এখানকার বাতাস এত আলাদা? ৭০-এর দশকের নকশালবাড়ি আন্দোলন থেকে শুরু করে ৮০-র দশক কিংবা ৯০-এর দশক থেকে আজকের দিন, যাদবপুরের ছাত্রসমাজ সবসময় নিজেদের একটি স্বতন্ত্র ধারায় গড়ে তুলেছে। এখানকার শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শেখায় প্রশ্ন করতে, শেখায় অন্ধ আনুগত্য না করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। অনেকে প্রশ্ন তোলেন এখানকার রাজনীতি ও আন্দোলন নিয়ে। অবশ্যই বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে, নীতিগত মতভেদ ঘটেছে, কিন্তু নিরপেক্ষভাবে বিচার করলে দেখা যায় এখানকার মুক্তচিন্তার পরিবেশই শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতা তৈরি করেছে। তবে যাদবপুরের পরিচয় কি শুধুই আন্দোলনে সীমাবদ্ধ? একদমই নয়। সংবাদের শিরোনামে যা দেখানো হয় না তা হল এখানকার গবেষণাগারের নীরব সাফল্য। ভারত যখন মহাকাশে পাড়ি জমায়, তখন ইসরোর চন্দ্রযান কিংবা মঙ্গলযান মিশনে যে ল্যান্ডার ও যন্ত্রাংশের নিখুঁত গণনা দরকার হয়, তার পেছনে বড় ভূমিকা থাকে যাদবপুরের ইঞ্জিনিয়ারদের। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বৈশ্বিক তালিকায় বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীদের মধ্যে প্রতি বছর যাদবপুরের একাধিক অধ্যাপক ও গবেষক স্থান পান। আর্টস, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং তিনটি বিভাগেই জাতীয় স্তরে প্রতি বছর ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ তালিকায় জায়গা করে নেয় এই প্রতিষ্ঠান। কম খরচে বিশ্বমানের শিক্ষা এবং সাধারণ পরিবারের ছেলেমেয়েদের দেশের শীর্ষ গবেষক বানিয়ে তোলার ক্ষেত্রে যাদবপুরের জুড়ি মেলা ভার। বিতর্ক থাকবে, আলোচনা থাকবে। যে কোনো মুক্তচিন্তার প্রতিষ্ঠানে মতের অমিল থাকাটাই স্বাভাবিক। কিন্তু শুধুমাত্র সাময়িক কোনো বিতর্ক দিয়ে ১০০ বছরেরও বেশি পুরনো একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের অবদানকে মুছে ফেলা যায় না। যাদবপুর কেবল একটি ভৌগোলিক ক্যাম্পাস নয়, যাদবপুর একটি চিন্তা, একটি ইতিহাস এবং ভারতের শিক্ষা বিপ্লবের এক জীবন্ত প্রতীক। আপনার মতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ঐতিহ্য কোনটি? এখানকার মুক্তচিন্তা নাকি এর বিশ্বমানের গবেষণা? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।